অর্ডার যুবলীগ অর্ডার সভাপতি রিয়াজ। 10 বছর করতে হবে। আচ্ছা এখন গাঁজা ওই গাঁজা কিন্তু কিছুদিন আর অমলদা আছে ওরা মনে করছে যে পাইয়া যে আমার করে একটা লোকজনকে জেহার করে 50 জন তারা আমার ঘরের পিছনে বাগান সাগানে খুলতে আছে কিন্তু আমরা আটকা বলি গেছি এই জায়গায় ওরা চাপাতি গলার সাথে আমি চিৎকার করছি যে তোরে শাড়ি দেন তোর কি কর টাকা পয়সা যা আছে বের কর। এবার টাকা পয়সা যা ছিল দিছি, সোনার এই কানে গনে ছিল তাও দিছি, যা ছিল এমনি দিছি, তাই আরো লাগবে এত হইবে না, আরো আছে তো আমাকে আর নাই ভাই এই দিয়ে তো এই ভালো রয়েছি না আরো আছে তুই বেশি তোর খবর আছে। হ্যাঁ এবার সব কিছু দিয়েছে আমি তোর বাপের আর স্বামীর থেকে তুই সোনা গয়না বেশি ভালোবাসো। হ্যাঁ আমি তুই ভালোবাসো না, হ্যাঁ গো তুই দিতেছো না, সব দিয়েছি আমি আর তো নাই সব ঘর দিয়ে দিয়েছে। এবার তন্ন নিজেরাও তন্ন করছে, তন্ন করে আমি সব দেখে কোথাও আর নাই যে আসলে সব কিছু দিয়েছি সব দেবার। এবার কয় আমাদের ইয়েছে উপরে নির্দেশ আছে তোরে কি কোন জায়গা যেন একটা কথা বলছে আমার মনে নাই যে তোরে 7 নংয়ে নিয়ে যাবো এই জায়গা সেক্টরে 7 নং সেক্টরে নিয়ে যাবো তোর বাপেরে কিন্তু এই ক্রস ফায়ার করবে শেষ করবে আর তোর স্বামীরেও শেষ করবে, তুই সব কিছু দিয়ে দে। আর তোরা যদি বাঁচতে চাও এই জায়গা থাকতে চাও তোরা থাকতে পারবি না, কিন্তু জীবনে যদি বাঁচতে চাও তাইলে কালকে সকালে কেউ যেন না থাকে এর আগে চলে যাবি। অমল অমল না না ওই যারা আইছে যুবলীগের যেটা সেক্রেটারি ও বলছে যে আমরা বিএনপির লোকজন বিএনপির লোক আমাদের উপর থেকে অর্ডার আছে নাইলে আমাকেও খবর বানাইবে কিন্তু অরিজিনালে তারা বিএনপির লোক না আওয়ামী লীগের লোক আমরা জানি না, কিন্তু একটু ভিডিও করি বলছে অর্ডার আছে আমাদের উপর থেকে, বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে আমাদের উপর থেকে অর্ডার বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে তোর বাপেরে শেষ করে দিতে হইবে। তাই তোর কি জিনিসপত্র তাই তোরা যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে বলবি না। আর এই যে মালপত্র অনেক আরো আগ্রহ হয়েছে আমার হাতে আবার কিছু কিছু গুছো হয়েছে আমার বাদায় গুছা আর কারো কাছে বলবি না বললে আর সকালে কেউ যেন না থাকে সকালে উঠে একদম তোর বাপেরে পাঠাই দিবি তোরাও চলে যাবি যদি না যাও। হ্যাঁ ইসে ও বাবুর কথা কইছে 1 ঘন্টা পরেই যাবি 1 ঘন্টা পরেই পাঠাই দিবি আর তোরা সকালে ওর মধ্যে চলে যাবি গিয়া কেউ চলে যাবি এটা সে তোরা থাকতে পারবি না। আর নাইলে এমন জীবন দেব আমরা কইছি সবই করছে রিয়াজ রিয়াজের সাথে সংগঠন ছিল 10 জন ওরা 10 জন নেতৃত্বে রিয়াজ যুবলীগের সেক্রেটারি এখন এই যুবলীগের সেক্রেটারি নেতৃত্বে কালো একটা লোকেরও চিনি কিন্তু ওই নাম জানি না, দুইটা লোকের ভালোভাবেই চিনি আর পোলাপানো রিয়াজ একটা আরেকটা মানে নাম তো বলতে পারি আরেকটা হইলে বিশেষ মানে একটা ছেলে আনেছে বলা হয়েছে গাজা গাজা হিসেবে যুবলীগ করে এই গ্রুপটা সবই আচ্ছা হে কো যুবলীগ করে। হ্যাঁ তারপর এই আমাদের এই হুমকি দিয়ে দিয়েছে যে তোর বাপের জীবন যাইবে কারো কাছে বলবি না সকালে তারে এখনই পাঠাই দিবি আর তোরা সকালের ভিতর চলে যাবি। এবার কইছে যে এই জানবারও নাই কি সব দেওয়ার পরও তারা থামে নাই, তারা বলছে তাইলে এখন টাকা এনে দে। আমরা বলছি কি তাইলে আমরা পাশের বাসা দিয়ে এনে দিই আপনার বেরোইতে দেবে না 2 মিনিটের মধ্যে টাকা চাই নাইলে এখন জবাই দেবো। ওই ছেলে এই ডলার মধ্যে ধরে রয়েছে বাড়িতেছে এবার এই বাড়িতেছে এবার আমার একা তোর 2 গাল কাটতে ফেলাম তুই ওইসব বেশি চালাকেরি ওরা বলছে যে আমি ফোন দিছি আর কি ওই রুমে ঢুকিয়ে তুই ওইসব বেশি চালাক তোরে শাড়ি দিয়ে যাবো আর ওই তোর 2 গাল কাটতে আমি যাবো এটা আমার ঠিক। হ্যাঁ এবার আমরা বলছি ঠিক আছে আমাদের জানরা নিয়েন না তাহলে আমরা সকালে উঠেই চলে যাবো বিকাশে টাকা এনে দিই। তারপর আমরা বিকাশে ফোন দিছি তাও হইতেছে না এখন ঢোকে না কেন বিকাশে টাকা ঢোকে না কেন। তারপর একসাথে তার 50,000 ঢুকতে পারে না 25,000 দুইবারে ওদের নাম্বারে তারপর সেই নাম্বারটা কোন নাম্বারে দিয়েছেন নাম্বারটা মুখে বলেন নাম্বারটা তুললে মুখে বলেন হ্যাঁ সেই নাম্বার নিয়েছে আর আমাদের ফোন সবাই ফোন নিয়ে গেছে আমার ফোন সব ফোন আমার সোনা গয়না এমনি যা ছিল আমার এতে সেগুলো নিয়েছে টাকা পয়সা যা দিয়েছি সব দেওয়ার পরও বিকাশে টাকা দেওয়া বিকাশের টাকা নিয়েছে 50,000 তারপর ওরা নামছে বলছে না 5 লাখ দাবি করেছিল আমি বলি ভাই পাও ধরছি সবাই পাও ধরছি যে 5 লাখ তো আমাদের ঘরে নাই তারপর ঘরে ওই রিয়াজ তো তোমার চেনে হ্যাঁ চেনে নাম্বারটা আবার একটু বলেন তো পাউডারছি ভাই আপনাদের তো কল করেছি 017 হ্যাঁ 99 24 24
আমি এমনি রাস্তায় 6, 8, আমরা তো ওইভাবে 5, বেরোই না, আমাদের 5, 8 মানে ছোটবেলা থেকে আমরা এই সবাই বাবারা কি নাম আছে? বড় হয়েছি কাকা। রিয়াজ। আমার বাবার একটা রিয়াজ। সম্মান ছিল, সেই অনুযায়ী আমরাও বড় হয়েছি। কোথাও আমরা সন্দেহ করিনি। আমাদের না তো আমি এটা দেখলে চিনবো। দেখলে আমি চিনবো। তারপরে সাবস দিতেছিল বিভিন্নভাবে সাবস বিভিন্নভাবে সাবস দিতেছিল। আমার ছেলে আবার ওই আইসিডি মন্ত্রণালয়ে চাকরি করে ওই উপজেলা প্রোগ্রাম তো ওরার আত্মীয় আছে একটা সচিব রঞ্জিত কুমার রঞ্জিত কুমার সে বলছে ওই যে মানে আমার জামাইরে মারছে ওরা আর মামলা উঠেইতেও পায় না। আর ওরা যাইও মামা আর আমাকেও উকিল এসে উজ্জ্বল ঘোষ। আর উকিল এসে এরা